মা শ্যামসুন্দরী পূজিত হচ্ছিলেন সুকিয়া স্ট্রিটের তার নিজ ভিটে বাড়িতে, কিন্তু হঠাৎই সেই মন্দিরের নামে ওঠে বেশ কিছু দুর্নীতির অভিযোগ। গত পৌষ মাসে মাকে তার নিজ ভিটে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হয়। তারপর বেশ কয়েক মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে মায়ের নতুন মন্দিরের উদ্বোধন হয়েছে। মা তো সকলের, তাই মাকে নিয়ে কোনো বাগবিতণ্ডা নয়। নবনির্মিত মায়ের নতুন মন্দির সম্পর্কে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। আর আমি নিলয়, এই মুহূর্তে আমি রয়েছি সাউথ কলকাতার মুকুন্দপুর এরিয়াতে। আর এখানে আসার কারণ টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছো। বহু বিতর্কের পর আবারও নতুনভাবে মা শ্যামসুন্দরীর মন্দির কিন্তু খুলে গেছে কলকাতায়। আর সেই মা শ্যামসুন্দরীর মন্দিরের খোঁজেই বা মায়ের দর্শনেই আজকে এই সাউথ কলকাতায় আসা। কিভাবে আসবে মা শ্যামসুন্দরীর মন্দিরে এবং বাকি যে সকল তথ্য রয়েছে সেগুলো এই ভিডিওতে তোমাদের সাথে ভাগ করে নেব। একেবারে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। হচ্ছে জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশন অরেঞ্জ লাইনে, যেটা মুকুন্দপুর এলাকার জন্য একেবারে ইএম বাইপাসের ওপর তোমরা দেখতে পাচ্ছ। এই স্টেশন দিয়ে নেমে 1 নম্বর যে গেট রয়েছে সেখান দিয়ে নেমে তার উল্টো দিকে যে রাস্তাটা, এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে। এই সোজা রাস্তা বরাবর কিছুটা এগিয়ে গেলেই তোমরা পাবে অভিদীপ্তা অ্যাপার্টমেন্ট ফেজ 1। জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশন থেকে নেমে কিছুটা এগিয়ে আসার পর এরকম একটা মোড় পড়বে। এই মোড় থেকে জাস্ট রাস্তাটা ক্রস করার পর কিন্তু এই দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে একদম সোজা অভিদীপ্তা ফেজ 1-এর দিকে, সেই দিকে এগোতে থাকবে। মাথা থেকে কিছুটা এগিয়ে আসার পর এখানে তোমরা দেখতে পাবে অভিদীপ্তা ফেজ 1-এর যে মূল গেটটি রয়েছে সেই মূল গেটের ঠিক অপোজিটে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ IMS এর একটা বড় সেন্টার পাবে। তার পাশ দিয়ে দেখবে একটা সোজা রাস্তা চলে গেছে একদম। এই সোজা রাস্তা ধরে আমাদের এগিয়ে যেতে হবে। এই সোজা রাস্তাটা ধরে এগিয়ে আসার পর এখানে একটা ভ্যারাইটি স্টোর পাবে। এই স্টোর দিয়ে এখান থেকে কিন্তু তোমাদের বাঁ দিকে বেঁকে যেতে হবে। এই যে বাঁ দিকের রাস্তাটি চলে যাচ্ছে, এই বাঁ দিকের রাস্তাটি সোজা এগিয়ে যাওয়ার পরই কিন্তু তোমরা একেবারে মায়ের যে মূল মন্দির সেটি পেয়ে যাবে। এই হচ্ছে মায়ের যে নতুন বাড়ি, সেই নতুন বাড়ি যেখানে মা কিন্তু আবারও পুনরায় প্রতিষ্ঠা হয়েছেন। আর এর ভেতরে যাব, মায়ের দর্শন করব এবং তোমাদেরও দর্শন করাবো। তবে তার আগে আমি দেখিয়ে রাখি, দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে জয় মা শ্যামসুন্দরী মন্দির। আর এর পাশেই কিন্তু এখানে কিন্তু মায়ের কাছে যে পুজো দেওয়ার যে ফুল বা যাবতীয় পুজোর যে সময় উপকরণ লাগে সেইগুলোর ব্যবস্থা কিন্তু করা রয়েছে। এখান থেকে তোমরা সেই সকল ফুল বা যাবতীয় উপকরণ কিনে মায়ের কাছে পুজো দিতে পারবে। এবার ধীরে ধীরে এই রাস্তা, এই যে দেখে নাও, এই পাশ দিয়ে রাস্তা রয়েছে, এপাশের রাস্তা দিয়ে তোমরা কিন্তু সরাসরি প্রবেশ করতে পারবে একেবারে মায়ের মন্দিরে। আর সেখানেই যাচ্ছি, এখান দিয়ে আমরা প্রবেশ করে যাব মায়ের মন্দিরে। মায়ের মন্দিরের পাশেই রয়েছে মহাদেবের এত সুন্দর একটি মূর্তি, শিবলিঙ্গ রয়েছে এখানে। এবং আগে যদি এগোই এই দিকে কিন্তু আমি দেখতে পাচ্ছি নরসিংহের একটি বিগ্রহ রয়েছে। এখানে কিন্তু সকলে ধূপ বাতি যাবতীয় যেগুলো রয়েছে সেগুলো এখানে জ্বালাচ্ছেন। ত্রিশূল রয়েছে মহাদেবের, এবং এইখানে কিন্তু সামনের দিক দিয়েও আরও একটি মূল ফটক রয়েছে মন্দিরে প্রবেশ করার, একদম মন্দিরে যাওয়ার। নতুন মন্দিরে প্রতিষ্ঠা হওয়ার পর মা শ্যামসুন্দরীর দর্শন করছি এবং তোমাদেরও দর্শন করাবার চেষ্টা করছি আমার লেন্সের মাধ্যমে। সেই যে মায়ের মিষ্টি মুখ আর মায়ের সেই মিষ্টি হাসি, অপরূপ দর্শন। এবং এই নতুন মন্দিরে মা কিন্তু আরও সুন্দরভাবে সেজে উঠেছেন। আরতি শুরু হবে কিছুক্ষণের মধ্যেই, তার আগে কিন্তু অসংখ্য ভক্ত সমাগম হয়েছে এই নতুন মন্দিরে। এই মায়ের কাছে ছুটে আসা এবং মায়ের যে দর্শন পাওয়া সবই কিন্তু এই মন্দিরে আসবে এবং এত সুন্দরভাবে মায়ের দর্শন করবে। মুকুন্দপুরে মায়ের নতুন মন্দিরের অন্দরমহল হচ্ছে এটি। কিছুক্ষণের মধ্যেই শুরু হওয়া আরতির জন্য গোটা মন্দির চত্বর একেবারে ভক্ত সমাগমে পরিপূর্ণ হয়ে উঠল। তবে তার আগে দেখে নিন মহাদেবের রুদ্র অভিষেকের বেশ কিছু মুহূর্ত।
সন্ধ্যাবেলায় এখন কিন্তু বাবার রুদ্র অভিষেক চলছে। এই সময় মন্দির চত্বরের সকল আলো কিন্তু নিভিয়ে দেওয়া হয়েছে। আর এই সময় দেখতে পাচ্ছ শুধুমাত্র মায়ের কাছে যে আলোটি রয়েছে সেটি জ্বলছে, এবং মন্দিরের একদম বাইরের দিকটাতে বাবার রুদ্র অভিষেক চলছে। আরতি শেষে কিন্তু এখন এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার যে পর্ব সেটি শুরু হতে চলেছে। মায়ের কাছে যারা যারা পুষ্পাঞ্জলি দেবেন তারা কিন্তু এখানে এসে আরতির সমাপ্তির পর সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছে এখন ঘড়ির কাঁটায় 7:30 মতো বাজে, এখন আরতি শেষ হয়েছে এবং পুষ্পাঞ্জলি পর্ব শুরু হবে। আর আরতি শেষের পর এখানে কিন্তু ভোগ দেওয়া হয়, আর ভোগের লাইনটা ইতিমধ্যে দেখতে পাচ্ছ, বিশাল লাইন পড়েছে। অসংখ্য ভক্ত সমাগম হয়েছে আজকের এই সন্ধ্যা, এবং মায়ের দর্শনের পর তারা মায়ের যে প্রসাদ বিনামূল্যে একদম পেয়ে যাবেন। একটু লাইন দিয়ে ঠিক এই জায়গা থেকে প্রসাদ দেওয়া হয়, একেবারে মন্দিরের পাশেই। শামসুন্দরী মায়ের মন্দির প্রত্যেকটা দিন খোলার টাইম সকাল 8টা থেকে দুপুর 1টা, বিকেল 4টে থেকে রাত্রি 8টা, এবং প্রত্যেকটা দিন মায়ের মন্দিরে বিনামূল্যে যেমন প্রসাদ দেওয়া হতো আগে, তেমনই বিনামূল্যে প্রত্যেকটা দিন দুবেলা অন্নপ্রসাদ এখানেও দেওয়া হবে। সবাই অবশ্যই মায়ের কাছে আসবেন, মা অবশ্যই আপনাদের প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করবে, কারণ মা কাউকে খালি হাতে ফেরায় না, আপনারা প্রত্যেকে জানেন। আর মায়ের মধ্যে কীভাবে আসবেন, শিয়ালদা থেকে যদি আসেন মৌরালের যে কোনো বাসে উঠে বলবেন মুকুন্দপুর যাব, বা গড়িয়া যে বাসগুলো আছে সেই যে কোনো বাসে এসেই অভিদীপ্তা গেট নাম্বার 1-এর অপোজিটে গলির হচ্ছে, সেই গলির ভিতরে মায়ের মন্দির। সমস্ত জায়গা থেকে আসা যাবে, হাওড়া, আপনার হলো ধর্মতলা, সব জায়গা থেকে। এবং যে কীভাবে ট্রেনে আসবো, যাদবপুর স্টেশনে নামবে, নেমে অটো করে এসে অভিজিৎতা গেট নাম্বার 1-এর অপোজিট যে রাস্তা সেখানেই মায়ের মন্দির। সবাই আসুন, অবশ্যই মা আপনাদের ভালো লাগবে, মাও আপনাদের প্রতীক্ষায় বসে আছে। তাহলে আজকের এই নতুন ভিডিওতে তোমাদের ঘুরে দেখালাম শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দির কিভাবে সেজে উঠেছে, কোথায় প্রতিষ্ঠিত হয়েছে, কি সময়সূচি রয়েছে, সবকিছু। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য নিচ্ছি বিরতি। সকলকে এখানেই টাটা।